উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের শিশুরা জার্মানির বিশ্বকাপজয়ী ফুটবল তারকা মেসুত ওজিলের সাথে খেললেন ফুটবল। বিশ্বসেরা এই ফুটবল তারকার ফুটবল কারিশমা মাঠে উপভোগ করেছেন প্রায় 20,000 রোহিঙ্গা শরণার্থী। রিয়াল মাদ্রিদ ও আর্সেনালের সাবেক ফুটবলার মেসুত ওজিল 2024 ব্রাজিল বিশ্বকাপের শিরোপাজয়ী জার্মানি দলের সদস্য ছিলেন। 2018 সালে জাতীয় দলকে বলে দেন বিদায়। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ওজিল খেলেছেন 645 ম্যাচ, গোল করেছেন 114টি। তুর্কি সরকারের সহযোগী সংস্থা টিকার একটি প্রকল্পের অধীনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ ডাক্তার মুর্তজা মেডিকেল সেন্টারের আধুনিকায়নের কাজ চলছে। এই প্রকল্পে 2,75,00,000 টাকার সহায়তা দিয়েছে তুর্কি সরকার। প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধনের জন্যই গতকাল বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান পুত্র নেকমুদ্দিন বিলাল এরদোয়ান ও মেসুত ওজিল। বৃহস্পতিবার বিকেলে উখিয়ার 4 নম্বর শরণার্থী ক্যাম্প ফুটবল মাঠে ওজিলের পদচারণা ঘটে। বিলাল এরদোয়ানের নেতৃত্বে একটি তুর্কি প্রতিনিধি দল কক্সবাজারে পৌঁছেন বৃহস্পতিবার সকালে। মায়ানমারের 2 স্পট ইনতিম বনাম হাসুতারা একাদশের মধ্যে ম্যাচ। 10 নম্বর জার্সি গায়ে দু দলের হয়ে ফুটবলের টেকনিক ট্যাকটিক্স দেখান সাবেক এই রিয়াল তারকা। এ সময় রোহিঙ্গা ক্যাম্পে সাজ রব ওঠে। সারাদিনই আশ্রয় শিবিরে ব্যস্ত সফরসূচি কাটিয়েছেন ওজিলরা। রোহিঙ্গা নারী শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যের বিষয় নিয়ে কথা বলেছেন। ঘুরে দেখেছেন রোহিঙ্গা শিশুদের কয়েকটি স্কুলও। সন্ধ্যায় রোহিঙ্গা পরিবারের সাথে সারেন ইফতার। প্রথম রোজা সাধারণত সকলেই পালন করে থাকেন পরিবারের সাথে। সেখানে ওজিল ও এরদোয়ান পুত্র বিলাল বেছে নিয়েছেন বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পের এই সুবিধাবঞ্চিত মানুষদের। 2017 সালে এসেছিলেন তুরস্কের ফার্স্ট লেডি, কথা দিয়েছিলেন রোহিঙ্গাদের পাশে থাকার। সেই বার্তাই আবারও তুলে ধরেন এরদোয়ান পুত্র বিলাল ও তারকা ফুটবলার ওজিল। কক্সবাজার থেকে এম আর মাহবুবের তথ্য ও চিত্রে মির্জা সানোয়ার হোসেন, কালবেলা।